এই বছর আমাদের 8টা টেস্ট আছে। 8টাতে আমার ইনশাল্লাহ টার্গেট থাকবে যে 3 থেকে 4টা 100 করা। টেস্ট ফরম্যাটে বছরের বাকি সময়ে অন্তত 4টা সেঞ্চুরির স্বপ্ন। নিজেকে বদলে ফেলার ইঙ্গিতটা দেশ ছাড়ার আগেই দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। সেই জয়ের নায়ক হয়েই দলকে অনেকটা এক হাতে জেতালেন অস্ট্রেলিয়ার ডারউইনে। বিসিবি এইচপি দল শ্বাসরুদ্ধকর 4 দিনের ম্যাচে 5 রানে হারিয়েছে পাকিস্তান এ দলকে। বল হাতে 5 উইকেট, ব্যাট হাতে 2 ইনিংসে 250। অস্ট্রেলিয়ার কন্ডিশনে অসাধারণ টেস্ট টেম্পারমেন্ট ছিল 2 ইনিংসেই। প্রথমটায় 69 আর দ্বিতীয় ইনিংসে করেন 65। এটা আমার ফার্স্ট ক্লাস 5 উইকেট। সো আমি বলবো যে এটা আমার ক্যারিয়ারের সেরা বোলিং এবং আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমরা উইন হয়েছি। বছরে টাইগারদের 8টা টেস্ট ম্যাচ, তাই এইচপি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল বেশ কজন জাতীয় দলের ক্রিকেটারকে। বিবেচনায় ছিল ডারউইনে 2027 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটাও। বিরুদ্ধ কন্ডিশনে দারুণ এই জয় তাই স্পেশাল দলের সব ক্রিকেটারের কাছে। আসলে এটা আমাদের ডু অর ডাই ম্যাচ হিসেবেই আমরা ধরে নিয়েছিলাম যে আমরা প্রথম ম্যাচটা হেরে গিয়েছি। সো এটা আমাদের কামব্যাক ম্যাচ ছিল। সো এটা আমাদের সিরিজ লেভেল হয়েছে। সো আমরা খুব হ্যাপি যে আমরা উইন হয়েছি এবং সিরিজ লেভেল করে আমরা দেশে যাচ্ছি। দেশে ফিরেই মাহমুদুল হাসান জয়, শাহাদাত দীপু, রেজাউর রাজারা 6 আগস্ট উড়াল দিবেন পাকিস্তানে এ দলের জার্সিতে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দেশটার এ দলের বিপক্ষে দারুণ প্রস্তুতির সুযোগ। সবাই আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ায় দারুণ এই জয়ে। আসলে একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার। সো আমরা লাস্ট 4 ডেটা উইন হয়েছি। এখন যারা সাদা বলে খেলবে ওদের জন্য শুভকামনা। ওরা যেন এই মোমেন্টামটা ধরে রাখে, তাদের ওয়ান ডে সিরিজ এবং টি20 টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করে। 4 দিনের ম্যাচের পর বিসিবি এইচপি দল অংশ নিবে 3 দলের ওয়ানডে সিরিজে। এরপর টি20 সিরিজ খেলবে বিগ ব্যাশের দলগুলোর সঙ্গে।